ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজহারুল ইসলাম, আপনাদের ফিটনেস কোচ অ্যান্ড ফিটনেস ট্রেনার। আমি ফিটনেস ট্রেনারের মধ্যে আমার অনেক ভিডিও আমি অলরেডি সাবমিট করেছি আমার ইউটিউব চ্যানেলে। তো রিগার্ডিং ডায়েট, রিগার্ডিং এক্সারসাইজ, মোটা থেকে পাতলা, পাতলা থেকে মোটা হওয়া, ক্যালোরি কাউন্ট কীভাবে করবো, এই ধরনের বিভিন্ন ভিডিওস করেছি, চেক আউট করে নেবেন। এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, দয়া করে করে নেবেন। কিন্তু আগামী দিনে আমি বিভিন্ন ধরনের পোস্ট দিতে থাকবো। আমি আমার লেজার টাইমে একটা করে ছোটো ছোটো ভিডিও বানাই আর দিই। আমি আজকে একটা টপিক আলোচনা করবো, যে টপিকটা হচ্ছে যে কার্ডিও নিয়ে। আমি একটা লাস্ট টপিক আলোচনা করেছি, দেখে নেবেন ইউটিউবে, কার্ডিও নিয়ে, এক্সারসাইজ নিয়ে। তো সেখানে আমি বলেছিলাম যে নেক্সট ভিডিও বানাবো। নেক্সট ভিডিওটা হচ্ছে যে কার্ডিওর কিছু রেস্ট্রিকশন থাকে, রেস্ট্রিকশনস ইন দ্য সেন্স কোন কোন ব্যক্তি কার্ডিও করবে, কোন কোন এক্সারসাইজ, কার্ডিও এক্সারসাইজ করবে, কেউ করবে না। তো জিমে আসা মানেই প্রথমত আমাদের একটা জিনিস মাথা রাখতে হবে, আমি জিম করলাম মানে প্রত্যেকটা এক্সারসাইজ করার জন্য আমি প্রস্তুত, তা কিন্তু নয়। দেখুন, প্রথমত হচ্ছে আমি রেকমেন্ডেশন করি প্রত্যেকটা স্টুডেন্টকে যে আপনারা ফার্স্ট অফ অল আপনার নিজের বডি সম্বন্ধে একটু অকিবল হন, মানে নলেজেবল হন যে আপনার বডি কী ধরনের রিয়াক্ট করে। এই মানে আপনি জিম করেন মানে বিশাল বড় মাসেল হতে হবে, বড় বডি বিল্ডার হতে হবে, এটা কিন্তু নয়। আপনাকে আপনার গোল যদি অ্যাথলেট হওয়ার থাকে তাহলে অবশ্যই আপনি সেই রাস্তায় যাবেন। তো জিমে ঢোকার সময় আপনি হয় যদি ভালো ট্রেনার থাকে তার সঙ্গে ডিসকাশন করুন। তাছাড়া আমি আছি, আমার ডেসক্রিপশনে আপনি দেখতে পাবেন, আমার বায়োতে আমার নাম্বার দেওয়া আছে, মেল অ্যাড্রেস দেওয়া আছে। আপনারা কিন্তু ফোন করে বা মেলের থ্রু দ্য মেল আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। আমি ডায়েট বা এক্সারসাইজ সম্বন্ধে যতটা আমার নলেজ আমি দিয়ে দেবো। এবার আমি বলি যে জিম এসে যে প্রথমে ওয়েট ট্রেনিং করবো, হাই ইন্টেন্সিভ কার্ডিও করবো, এইরকম কিন্তু নয়। আর প্রত্যেকটা স্টুডেন্টের কাছে ওই অ্যাফোর্ডেবল মানিও থাকে না। তারা জিম করার আগে নিজের বডি চেক আপ করে, ব্লাড টেস্ট করে, হার্ট টেস্ট করে, এরকম কিন্তু না। ম্যাক্সিমামটা কিন্তু অজান্তেই জিম শুরু করে দেয়, নিজের বডির সম্বন্ধে জ্ঞান থাকে না। তো আমি রেস্ট্রিকশন ইন দ্য সেন্স আমি এরকমই বলছিলাম, যদি কার্ডিও করতে হয় সামান্য পয়সা 800 থেকে 1,500 টাকা খরচা হবে ইন্ডিয়ান মানিতে। তাতে আপনি আপনার কিছু টেস্ট করে নেবেন। এক হচ্ছে যে আপনার ইসিজি বা ইকোকার্ডিওগ্রাফি করে নিতে পারেন। 2 হচ্ছে আপনার ব্লাড প্রেশার জানিয়ে রাখবেন। 3 হচ্ছে আপনার এলএফটি কেএফটি টেস্ট করে রাখবেন। আর সুগার লেভেল টেস্ট করে রাখবেন, থাইরয়েড টেস্ট করে রাখবেন। থাইরয়েড না করলে হবে, সুগার লেভেল অবধি টেস্ট করে রাখবেন। মোটামুটি আপনি আপনার শরীর সম্বন্ধে একটু জ্ঞান থাকবে। লিপিড প্রোফাইল করে রাখতে পারেন, তাতে অনেক কিছুই রেকর্ড থাকে। এবার আমি যে টপিকে ছিলাম সেটা হচ্ছে যে কার্ডিওর মধ্যে কী ধরনের রেস্ট্রিকশন থাকে। রেস্ট্রিকশন যেমন থাকে, ধরুন আপনি কার্ডিও এক্সারসাইজ করবেন, আপনার হার্টের সম্বন্ধে একটা ট্রেনারের বা একটা জিম ওনারের কোনো রকম নলেজ থাকে না। তো আপনাকে প্রথমত এই বিষয়ে জানতে হবে যে আপনি কার্ডিও করবেন, তো আপনার হার্ট সমস্যা আছে বা নেই, এই জ্ঞানটা আপনার থাকতে হবে। তবে আপনি কার্ডিও হার্ট এক্সারসাইজ করুন। তাছাড়া আপনার কার্ডিও করলে পরে অনেক রকম সমস্যা হতে পারে, মাথা ঘুরতে পারে, ব্যাঘাট হতে পারে, অন দ্য স্পট আপনার ডেথ হতে পারে। তো বিভিন্ন রকম সমস্যা হতে পারে। তো ব্যাস, তার মধ্যে কিছু রেস্ট্রিকশন সেই সব পার্সনদের জন্য আমার আছে, যেসব পার্সনের জেনারেলি অনেকগুলো হয়তো শরীরের মধ্যে অস্ত্রোপচার হয়েছে, অপারেশন হয়েছে, মেবি মেনি কাইন্ড অফ, ধরুন অ্যাম্বলিক্যাল হার্নিয়া, টেস্টিনাইলের কোনো সমস্যা, বা স্টমাকের কোনো সমস্যা, বা হার্টের সমস্যা, লাংসের সমস্যা, বিভিন্ন রকম সমস্যা হতে পারে। সো ওই পার্সনরা একটু রেস্ট্রিক্টলি ওয়েট ট্রেনিং করতে পারেন, কিন্তু কার্ডিও থেকে একটু দূরে থাকবেন। যদি কার্ডিও করতে হয় তো প্লিজ আপনি একটা ভালো ডক্টরের সঙ্গে কনসাল্ট করুন। ডক্টর ইন দ্য সেন্স, যে ডক্টর আপনাকে চেক আপ করছে সে রেকমেন্ডেশন যদি করে যে ইয়েস ইউ আর নাও রেডি টু ডু কার্ডিও এক্সারসাইজ, সো দেন ইউ কনসাল্ট ইউর ডক্টর, দেন ইউ কনসাল্ট ইউর ট্রেনার, অর লাইক ফিজিক্যাল ট্রেনার লাইক মি, ইউ ক্যান কনসাল্ট, মানে আপনি আমার সঙ্গে কনসাল্ট করতে পারেন। সো আমি ইংলিশে চলে আসি, সরি। তো আরেকটা জিনিস সেটা হচ্ছে যে কিছু ব্যক্তি আছে যাদের জেনেটিক্যালি রোগ থাকে, যেমন ধরুন অ্যাসমার রোগী, যারা খুব অল্পতে হাঁপিয়ে যায়, অক্সিজেনের মাত্রা কম থাকলে বা একটু শীতকালে দেখবেন হাঁপানি হয়। তো এই ধরনের রোগরা কার্ডিওর মতো এক্সারসাইজ থেকে, বিশেষ করে হাই ইন্টেন্সিভ কার্ডিও থেকে দূরে থাকবেন। আর আরেকটা হচ্ছে যারা হাই ব্লাড প্রেশারের রোগী, অবশ্যই তারা কার্ডিও করবে, কিন্তু সেটা যে লো ইন্টেন্সিভ কার্ডিও, হাই ইন্টেন্সিভ করবে না। এই রেস্ট্রিকশনগুলোর লিস্টগুলো একটু মাথায় নোট করে নেবেন। আচ্ছা, যাদের হার্ট ব্লকেজ আছে, হার্ট ব্লকেজের ডক্টর আগে আপনার কার্ডিওলজিস্ট আপনাকে রেকমেন্ডেশন করায় ইয়েস আপনি এবার কার্ডিও করতে পারেন, দেন আপনি আপনার ট্রেনার বা আপনার ফিটনেস ট্রেনার, আপনার মেন্টর যে আছে তার সঙ্গে কনসাল্ট করে আপনি কিন্তু করুন, আপনি শুরু করতে পারেন। কিন্তু আমি বলবো যে ব্লকেজ যারা আছে তারা অবশ্যই
বিফোর অপারেশন যদি অপারেটিভের ব্যাপার থাকে, অপারেশন করার পরে মিনিমাম 3 to 6 মান্থ, ম্যাক্সিমাম 1 ইয়ার রেস্ট নেওয়ার পরে লো ইন্টেন্সিভ কার্ডিও স্টার্ট করবেন। আস্তে 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 যখন আপনার সমস্ত সমস্যা মিটবে তখন আপনি হাই ইন্টেন্সিভে যাবেন। আচ্ছা, আর একটা জিনিস থাকে, সেটা হচ্ছে সরি আমি দেখে নিচ্ছি, প্রেগনেন্ট মাদার। ঠিক, প্রেগনেন্ট মাদার যারা আছে, প্রেগনেন্ট মাদারদের একটা রেস্ট্রিকশন থাকেই। তো আমাদের ইন্ডিয়ান জেনেটিকে বেবি ক্যারি করা প্রত্যেকটা মহিলার একটা সমস্যা, এখানে ম্যাক্সিমামটা সিজারিয়ান এবং আনহেলদি ফুড লাইফস্টাইলের জন্য বেবি ক্যারি আউট, মিসক্যারেজের বহুত প্রবণতা বেড়ে গেছে। তো এই ধরনের সমস্যা থেকে ইন্ডিয়ান জেনেটিক্সের মেয়েরা বিশেষ করে প্রেগনেন্ট অবস্থায় হাই ইন্টেন্সিভ তো করবেন না, এবং লো ইন্টেন্সিভ তখনই করবেন যখন আপনি বিফোর প্রেগনেন্ট এক্সারসাইজ করতেন যদি, তবে আপনি লো ইন্টেন্সিভ করবেন। আদারওয়াইজ আপনি শুধু প্রেগনেন্ট হওয়ার পরে ভাববেন যে আমি লো ইন্টেন্সিভ এক্সারসাইজ বা ওয়েট ক্যারি করবো বা হাই ইন্টেন্সিভ কার্ডিও করবো, নেভার ডু দ্যাট। এটা করবেন না, তাতে আপনার বেবি ক্ষতি হতে পারে, আপনার ক্ষতি হতে পারে। আর আমি তো বললাম মোটামুটি 4টে বা 5টা আমি লিস্ট দিলাম। এনি কাইন্ড অফ মানে একদম হাই রিস্কের কোনো রকম যদি ডিজিজ হয়ে থাকে তো অবশ্যই কনসাল্ট করে আপনি এক্সারসাইজ শুরু করুন, কার্ডিও করুন আর ওয়েট ট্রেনিং করুন। আমি কার্ডিওটা সবাই প্রেফার করে ওয়েট লুজ করার জন্য, হ্যাঁ, ভাবে যে আমার কার্ডিও করলে আমাদের ভালো হবে, কিন্তু কার্ডিওর এক বেনিফিট, আপনার ডিসঅ্যাডভান্টেজগুলো আমি বলে দিলাম। বা ডিসঅ্যাডভান্টেজের থেকে সবথেকে বড় ব্যাপার হচ্ছে রেস্ট্রিকশন, কাদের জন্য না করা ভালো আমি তাদের লিস্টটা বলে দেবো আপনাকে। অ্যাস্থমা, হাই প্রেশারের, হাই সুগার কার্ডিও করবে, কিন্তু লো ইন্টেন্সিভ হাই ইন্টেন্সিভ করবে না। হার্ট ব্লকেজ, হার্টের পেশেন্টরা অবশ্যই ডক্টরের কনসাল্ট করে করবে। প্রেগনেন্ট মাদাররা অবশ্যই করে দেখবে। এবং এনি কাইন্ড অফ হাই রিস্ক অফ প্রোফাইলে যারা ডিজিজ আছে হিউম্যান বডিতে, তারা কিন্তু উইদাউট কনসালটেন্সি করবেন না। এবার এর মধ্যে বেনিফিটটা আপনাকে আমি আগের ভিডিওতে বলেছি। ডিসঅ্যাডভান্টেজ কী থাকে, যারা হাই ইন্টেন্সিভ এক্সারসাইজ করেন তারা ধরুন এই একটা মাসেল, ধরুন একটা মাসেল তৈরি করতে আপনার যে ওয়েট ট্রেনিং করেন বা আপনি যে ধরনের ট্রেনিং করেন, এই মাসেলটা বিল্ড কখনো কার্ডিও করে না। কার্ডিও অলওয়েজ আপনার হাই ব্লাড প্রেশার বাড়ায়, আপনার শরীর থেকে ব্যাড কোলেস্টেরল দূর করে, এবং তার সাথে সাথে আপনার ফ্যাট বার্ন করে দ্যাট পার্টিকুলার টাইম, যেই টাইমটাতে আপনি শুধু কার্ডিও করেন। ধরুন আপনি 1 ঘন্টা কার্ডিও করছেন, ওই 1 ঘন্টাই আপনার ইন্টেন্সিভ ওয়ার্কআউটের মাধ্যমে আপনার শরীর যতক্ষণ আপনি করতে থাকবেন ততক্ষণই আপনার শরীর থেকে ফ্যাট বার্ন হবে। তার মধ্যে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আপনি ফার্স্ট 10 মিনিট, ম্যাক্সিমাম 15 মিনিট আপনার শরীর থেকে কোনো রকম ফ্যাট বার্ন হবে না। অনলি আপনার শরীর ওয়ার্ম হতেই আপনার 15 মিনিট টাইম লেগে যায়। নট অনলি শরীর থেকে ঘাম ঝরছে মানে ওয়ার্ম হয়ে গেছে তা নয়, মাসেল ওয়ার্ম হওয়ার ব্যাপার আছে, মাসেল হিট হওয়ার ব্যাপার আছে, প্রত্যেকটা বডি পার্টস আপনার হিট হওয়ার ব্যাপার আছে। সেই হিটটা 15 মিনিটস পর থেকে হবে, মানে আপনি 15 মিনিটস ওয়ার্কআউট করছেন, থেমে গেছেন, আপনার কোনো রকম ফ্যাট লস হবে না। 15 মিনিটসের পর থেকে আপনি যত মিনিট করবেন তত মিনিট আপনার ফ্যাট লস হতে বা শরীর থেকে ওয়েট লস হতে শুরু করে। এবার হচ্ছে যে আপনি ধরুন কার্ডিও করবেন, কার্ডিওর অ্যাডভান্টেজ হচ্ছে এই যে আপনি খুব দ্রুত ওই টাইমটাতে প্রতিদিন যদি 1 ঘন্টা করে কার্ডিও করেন মানে 40 মিনিট মতো আপনার ফ্যাট লস হবে। তো এর সাথে সাথে আপনার একটা জিনিস ডিসঅ্যাডভান্টেজ, সেটা হচ্ছে আপনার শরীরে কিন্তু প্রতিটা মাসেল লুজ হবে, দ্যাট মিনস মাসেল লস হবে। আর আমি রিকমেন্ডেশন করি লো ইন্টেন্সিভ কার্ডিও করুন, হাই ইন্টেন্সিভে যাবেন না। টাইম লাগবে বেশি, কিন্তু আপনি সুস্থ থাকবেন, আপনার মাসেল কখনোই লস হবে না। মাসেল লস হয়ে গেলে আপনি কিন্তু মাসেল বানাতে আপনার প্রচুর টাইম লাগবে, এবং তাতে আপনার শরীরের ক্ষতি ছাড়া অন্য কিছু হবে না। একটা মাসেল লস হয়ে যাওয়া মানে আপনার বডি স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে। আপনি যারা খুব মোটা থাকবেন দেখবেন অনেক ভিডিওতে ঝুলে গেছে, পুরো এই আপার চেস্টের মাংস নিচে চলে গেছে, বা বেলি ফ্যাট নিচে একদম থাই অবধি চলে গেছে, বা এই ধরনের দেখবেন এখানে হয়তো ট্রাইসেপ মাসল আছে, এইটা ঝুলে এরকম ঝুলছে, নড়ছে। তো এই ধরনের অনেক সময় অনেকে এইখানে জিন মাসল এখানে চলে গেছে। তো এইগুলো আপনার নোটিস করবেন, অনেক ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো এই ধরনের ডিসঅ্যাডভান্টেজ আপনার হাই ইন্টেন্সিভ কার্ডিওতে হয়ে থাকে। ধন্যবাদ, আপনার হয়তো আমি জ্ঞান দিতে পেরেছি আমার নলেজ থেকে, যেটুকু আমি নলেজ আপনাদেরকে শেয়ার করতে পেরেছি। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর আগামী দিনে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। সাবস্ক্রাইব করবেন, আর কিছু বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ফিটনেসকে বজায় রাখবেন।